ইমাম আল্লাহু আকবার বলার আগে কি মুসল্লি বললে হবে? আগে ইমাম সাহেব বলবেন, তারপরে তাকে অনুসরণ করবে মুসল্লি। এখন যারা উলামায়ে কেরাম, শয়তান তাদেরকে তালাক দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, বরঞ্চ আরো বড়টা নিয়ম দিছে যে আমার কবজায় চলে আসছে তার সাথে তো আমার শক্তিশালী কাউকে দিয়ে আমার শক্তির অপচয় করার দরকার নাই। তো যে আমার কবজায় এখনো আসেনি তার কাছে যাও, ওখানে যাও, ওরে কাজ করো, কাবু করো। সম্মানিত ভাইয়েরা, যদি এই বিষয়টা আমরা সামনে রাখি তাহলে আমাদের সতর্কতার মাত্রা হতে হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আল্লাহর ভয় মুখের কোনো কথা নয়, এটি আমলের মাধ্যমে দেখা যায়, বোঝা যায়। এটা মুখ দিয়ে বলতে হয় না। ওই মহিলার মতো যার অন্তরে সত্যিকার অর্থে আমলের ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে তার আমলটা ওই মনে। এই মহিলার কবর হওয়ার পরে কেউ কেউ একটু হালকা উপহাস করেছে, কোনো মানুষ দেখে নাই, এটা একটা কবিরা গুনাহ ছিল। নীরবে তওবা করে নিলে বুঝেই যাচ্ছে যে তিনি দারুণ অনুশোচনা করছেন, অনুতপ্ত। তিনি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। কেউ জানতো না যে তিনি এই কাজটা করেছেন। তার কারণে এখন তিনি, তার পরিবার, তার গোষ্ঠী সবার নামে একটা টিকা লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা আসা মাত্রই ডাকলেন, তোমরা কি এইরকম কথা বলছিলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো আর সত্য আড়াল করবেন না। তারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা নিয়তের জায়গা থেকেই বলেছি। তিনি বললেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি নিশ্চিত কোনো বেহেশতি মানুষের কবর দেখে নিজের আত্মাকে পরিতৃপ্ত এবং প্রশান্ত করতে চাও, যাও ওই মহিলার কবরটা দেখে আসো। আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই তিনটা জিনিসের। প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই, বিশেষ করে নারী জাতির নাই। অথচ ইসলাম পূর্ব জাহির যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না, তাদের কোনো ব্যক্তি সত্তার কোনো সক্রিয়তা ছিল না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমার এক বোন দেখলাম যে আমার মা বোন বলাতে উনি অনেক রাগ করেছে। হ্যাঁ, আপনি কি জানেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা বাপ দুইজনই বয়োবৃদ্ধ এবং তারা অসুস্থ, তাদের সেবার ডাক আমার কাছে আসে, কখনো কখনো একসাথে চলে আসে। এই অবস্থায় আমি আগে কার ডাকে সাড়া দেব? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রাসূল, তারপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রাসূল, এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। চতুর্থবার যখন তিনি জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ, তোমার বাপের ডাকে। কেন? আল্লাহ রাসূল এটাকে তাইলে কোনো বৈষম্য করলেন না, এটা তিনি ইনসাফ করলেন। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোনো বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্ভে এই সন্তান আমি ধারণ করেছিলাম। দুনিয়ার এমন কোনো বাপ আছে যে নিজ গর্ভে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। প্রত্যেকটা মানুষ তার বাপের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কিন্তু মায়ের প্রতি আবেগপ্রবণ থাকে। এই মাকে নিয়ে অসংখ্য মানুষ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, জীবনের স্মৃতিচারণ করেছে। মাকে চিঠি লিখলে মাকেই অ্যাড্রেস করে, মা আমি বাড়ি আসছি, আমি আসবো মা। বাপকে লেখা চিঠি খুব কম পাবেন। আমিও লিখি নাই, আমিও লিখলে আমার মাকেই লিখতাম, মা বাপ জীবিত থাকা অবস্থা। একইভাবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ কোনো বাবা চেষ্টা করলেও এক ড্রপ দুধ দিতে পারবে না তার লিখতে। এটা মা। আল্লাহ তাআলা পুষ্টিকর, সুস্বাদু, ভারসাম্যপূর্ণ
রিজেক তার জন্য পয়দা করে দিয়েছে। এই মানুষ বড় হয়ে গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রণ করে, কিন্তু শিশুবেলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব শিশুটাই সবচেয়ে দুর্বল থাকে। দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে একটা মুরগের বাচ্চা ফুটার সাথে সাথে দৌড় শুরু করে দেয়, ফুটে ফুটে সে তার খাবার তুলে নেয়। কিন্তু মানুষের বাচ্চা দৌড়াতে তো দূরের কথা, বসতেই তো পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, মাকে তাকে খাইয়ে দিতে হয়। এরপরে মায়ের বুকের বিছানায় সে বড় হয়, মায়ের যত্নেই সে মানুষ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী, হয়তো তখন আমি জানি না তার মনের অবস্থা কি ছিল, হয়তো তিনি এমন ভাবছিলেন যে আল্লাহ রাসূল বোধহয় শুধু মায়ের কথা বলতেই থাকবেন। এটি হচ্ছে তাদের মর্যাদা, এটা তাদের পাওনা, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। এই কথাগুলো আপনি যখন মিম্বর থেকে বলতে যাবেন তখন সবার ভালো লাগবে না। এর সাথে আপনি যখন বলতে যাবেন আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের কথা, একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয়, তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে না? নাই তো। তিনি বলবেন, যার ভালো লাগে সে কবুল করুক, যার লাগে না সে অন্ধ থাকুক, অসুবিধা নেই। কাউকে তো জোর করা হচ্ছে না যে এটা আপনাকে মানতেই হবে। তার দায়িত্ব নসিহত করা, সত্য আওয়াজ পৌঁছে দেওয়া, এটা বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা আবেগের জায়গা থেকে দেন, এটা তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। একটা কথা মেনশনেবল, কালামে হাকিম কোরআন আল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্য। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সব কিছুর যোগান দেন। আমাদের মাথার উপরে সূর্যটাকে কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন নাকি? না কোনো দেশের কোনো কালের কোনো শাসক তৈরি করেছে? চারটা, আমাদের মাথার উপরের সাতটা, আসমানটা, ওখান থেকে ঝরা বৃষ্টিটা, যে মাটির উপর চলাচল করি সেই মাটিটা, যেই মাটি থেকে আমাদের রিজেক বেরিয়ে আসে সেই মাটিটা, যেই মাটির নিচ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সেই মাটিটা, যে সাগরের পানিটা, যে সাগরের পানির তলদেশে এবং সাগরের নিচে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, তার কোনো কিছু কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? কেউ করেনি। সেই আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন।